তো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। আজকে আমরা যাচ্ছি, মানে এটা হচ্ছে আরও 2 দিন আগের ভিডিও, দীপাবলির আগে আর কি, বরিশালে মহাশ্মশানে শ্মশান দীপাবলি হয়। ওই দিন সন্ধ্যার পরে রেডি হয়ে আমরা চলে গেলাম মহাশ্মশানে। আসলে আমরা যে এরিয়াটায় থাকি ওইটা একটু বরিশালের শহর থেকে একটু বাহির সাইড মনে হয় আমার কাছে। যাই হোক, আমরা রিক্সা নিয়ে ডিরেক্ট চলে গেলাম। এই তো এখানে নামার পরে শুরু থেকেই এত পরিমাণে লোক ছিল, মানে প্রচুর পরিমাণে লোক ছিল। আসলে সিরিয়াল বাই হাঁটা লাগতেছিল আর কি, এত লোক, দেখুন শুধু লোক আর লোক। এখানে আবার ছোট্ট পরিসরে একটা মেলার মতনও বসেছিল। দেখুন এখানে কি সুন্দর রং বেরঙের সবাই বেলুন বিক্রি করতেছিল, দেখতে খুব ভালোই লাগতেছিল। আবার এই পাশটাতে বিক্রি করতেছিল ধূপশলা মোমবাতি, যেগুলো সমাধির উপরে মানে আজকে দেয় আর কি, শ্মশান দীপাবলি যেহেতু শ্মশানের উপরে সবাই আর কি রাখে। এই তো দেখতে খুবই ভালো লাগতেছিল। আমরা এখানে একটু সময় দাঁড়াইছি, দাঁড়ানোর পরে তারপরে আবার ভিতরে সিরিয়াল বাই আমরা হাঁটতেছিলাম। কারণ এইখানে সিকুয়েন্স ছাড়া এলোমেলোভাবে হাঁটা যায় না, জাস্ট এক সিরিয়ালে দাঁড়াইলেই হয়, আর হাঁটারও দরকার হয় না, আপনি এমনি এমনি চলে যাবেন আর কি, এরকম একটা সিস্টেম। এই যে দেখুন, এক পাশ দিয়ে লোকজন বেরোচ্ছে, আবার এক পাশ দিয়ে লোকজন ঢুকতেছে। এই তো আমরা এই গেট দিয়ে ঢুকতেছিলাম। এই যে এক গেট দিয়ে হয়েছে ঢুকতেছে, আবার ওই সামনের যে গেট আছে ওই গেট দিয়ে আবার বাহির হচ্ছে আর কি সবাই। এই যে আমরা এই গেট দিয়ে ঢুকতেছিলাম। এখানে ঢোকার পরে দেখলাম আপনজনরা এসে প্রিয়জনের সমাধির উপরে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে নানান ধরনের ভাব নিবেদন করতেছেন। আসলে এখানে ঢোকার পরে মনে হলো যে জীবনের শেষ গন্তব্যই তো এটা। জীবনে বেঁচে থাকার জন্য এত লড়াই, এত কষ্ট, ভালো থাকার জন্য একটু প্রচেষ্টা, সব কিছুর শেষ ঠিকানাই কিন্তু এটা। এইভাবে কত মানুষ আইসে গেছে, তাও তো সবাই আমরা টিকে থাকার জন্য কত লড়াই করে যাচ্ছে। কিন্তু এইটা দেখার পরে না, নিজে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেছিলাম যে এত কিছু করি, সব কিছু রেখে চলেই তো যেতে হবে আমাদের শেষ ঠিকানায়। যাদের জন্য এত কিছু করে মানুষ, তাদেরও তো লোকজন ভুলে যায়, তাই না? এখানে দেখলাম অনেক পরিবার থেকে সবাই আসছে, আবার অনেক পরিবার থেকে না শুধু একজনই আসছে। কে জানেন? যে যার আত্মার আত্মীয় হতে পেরেছে। যাই হোক, এখানে আমরা মোটামুটি অনেকটা সময় ছিলাম। তারপরে আমরা মন্দিরের সামনে যে গেটটা আছে এটা দিয়ে আর কি, এটাই বাহিরে বের হওয়ার পথ। আমরা এখানে সিরিয়াল বাই আবার দাঁড়াইছি, আস্তে করে এখান থেকে আস্তে সামনের দিকে এগিয়ে এমনি বেরোয় গেছি। যখন ডাকি মা, সহস্র চোখ বিপন্ন মুখ দুহাত তুলে বলে বাইরে খুঁজিস না। আমার সাধনা